আসসালামু আলাইকুম। আজকে আমি সাইপ্লেন মাছ ভুনা করব। তো এই যে বড় একটা সাইপ্লেন, ক্যামেরায় হয়তো অতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই বড় আছে। তো এই যে সাইপ্লেন মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখন সাইপ্লেন মাছটা ভেজে নেব, কড়া কড়া করে ভেজে নেব। আর এই সাইপ্লেনটা আমি দুটো আলু দিয়ে ভুনা করব। আর এই দুটো আলু দিয়ে এইভাবে ভুনা করলে খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে কড়া কড়া করে। আর এখন আমি আলুগুলো সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি সম্পূর্ণ আলুগুলো। তো আলুগুলো ভাজার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা। যেহেতু আমি ভুনা করব, পেঁয়াজ বাটাটা দিলে একটু ঝোলটা ঘন ঘন হয়। আর হলুদ, লবণ, ধনের গুঁড়া সব মশলা দিয়ে আর 1 চামচের মতো ঝালের গুঁড়াও দিয়ে সুন্দর করে মশলাটাকে এখন আমি কষাই নেবো। আর এই ঝালের গুঁড়োটা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসবে মাছ ভুনার। তো এই যে মশলাটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর এই যে কালারটা দেখেন এখনো কত সুন্দর আসছে। আর আমি আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর বলক ওঠার পর এখন আমি সাইপ্লেন ভাজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে একেবারে সুন্দর করে একেবারে ভুনাটা হয়ে গেছে। আর ঝোলও অনেকখানি টেনে গেছে। আর আমি এখন খুন্তি দিয়ে নিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে সাইপ্লেন মাছ ভুনা। আর কালারটাও অনেক সুন্দর।